হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলা বোনা করে রাখবো। দেখতেই পাচ্ছ এখানে আমি কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত প্রকার মশলা নিয়েছি। এগুলো এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটে বেটে নিতে পারো। তো মশলাটা ব্লেন্ডারে করতেই সহজ হয়, সেজন্য আমি ব্লেন্ডারে করে নিয়েছি। ছোলাগুলো রমজানে একবার করে নিলে প্রত্যেক দিন আর এগুলাকে রান্না করতে হয় না, ঝামেলাও কমে যায় অনেকটা। তো এখন আমি দেখতেই পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এগুলো আমি সবগুলো ইউজ করব না, আমার যতটুকু প্রয়োজন অতটুকু ইউজ করব। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে তেলের সাহায্যে ভেজে নিব। আর দিয়ে দিব এখানে যে গরম মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে আমি 1 চামচের মতো দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটাকে একটু ভেজে নিব। আর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবে বুটের ফ্লেভারটা ততই ভালো আসবে, সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি আলুগুলোকে আগে থেকে কুচি করে রেখেছিলাম, এখন এগুলা দিয়ে দিব। আলুগুলো দিয়ে এখন ভালো করে এগুলাকে আমি একটু কষিয়ে নিব। আলুগুলো ফুল সিদ্ধ করতে হবে না, জাস্ট হাফ সিদ্ধ হলেই এনাফ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। এটা দিলে স্বাদ বাড়ে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এখন আমি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে আবারও এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো ছোলা একসাথে তৈরি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতাটা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। এখানে লেবু পাতার ফ্লেভারটাই বেস্ট ধনে পাতার চাইতে, তো লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবে। এখন আমি নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিব। এই ছোলাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার রেসিপিটা ফলো করে যদি তোমরা ট্রাই করো অনেক মজার হবে।